এজন্যই বলি, প্রেম যদি করতেই হয় তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করো। আজ যদি প্রেম করতেই হয় তাহলে মুস্তাফার সাথে প্রেম করো। যেই প্রেম করলে তোমার ফায়দা হবে, যে প্রেম করলে তোমার লাভ হবে, সেই প্রেমটুকু করো মিয়া। আজ যদি এই মুরব্বীকে প্রশ্ন করি, বাবা আপনার সবচেয়ে প্রিয় কি, আপনার সবচেয়ে প্রিয় তোমাকে, মুরব্বী তখন উত্তর দিবে, বাবা আমার এই শেষ বয়সে আবার প্রিয় আমার কেডা হলো? আমার সবচেয়ে প্রিয় হলো আমার আওলাদ, আমার সবচেয়ে প্রিয় হলো আমার আওলাদ। যুবক ভাইদেরকে প্রশ্ন করি, ও ভাই তোমার সবচেয়ে প্রিয় কি? জানি তখন সে লজ্জায় শরমে বলবে না, তখন কিন্তু ঠিকই এই উত্তরটা দিবে, আমার সবচেয়ে প্রিয় হলো আমার মা বাবা, ভাই বোন। কিন্তু ভাই, সেই মা বাবাও কিন্তু আপনাকে দুনিয়ার জন্যই ভালোবাসবে, সে ভাই বোন কিন্তু আপনাকে দুনিয়ার জন্যই ভালোবাসবে। আপনার মা বাবা আজকে আপনাকে ভালোবাসে, কালকে নাও ভালোবাসতে পারে। আপনার ভাই বোন আজকে আপনাকে ভালোবাসে, এক বছর পরে আপনাকে ভালো নাও বাসতে পারে। সেই মা বাবা তো দুনিয়ার জন্য ভালোবাসবে, আখিরাতের মধ্যে তো মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। আর হাসরের ময়দানে তো ভাই বোনের সাথে দেখাই হবে না মিয়া। আসলে সেই কথাটা মনে হলে আছে না, অনেক কষ্ট লাগে। কিন্তু দেখেন, দুনিয়ার মধ্যে শতগুণে 99% মানুষ ভাই বোনদের সাথে ঝগড়া। এরকমটা করিয়েন না মিয়া, এখনো সময় আছে, ভালো হয়েছে, এখনো সময় আছে। প্রেম যদি করতে হয় আমার রাসূলুল্লাহর সাথে প্রেম করেন। রাসূল তো হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবার চেয়ে, তোমার ভাই বোনের চেয়ে, তোমার পরিবারের চেয়ে, তোমার সবচেয়ে ঘনিষ্ঠ, তোমার সবচেয়ে প্রিয় তোমার চেয়ে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবা, ততক্ষণ না পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদারী হবা, ততক্ষণ না পর্যন্ত তুমি সহি মুসলিম হতে পারবা না। একজনই বলে সব থেকে প্রিয় ভালোবাসতে হবে আমার নবীকে। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওয়ারিস হলো আলেমগণ, আলেমগণদেরকে সম্মান করবে। আলেমগণদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমি নবীকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়, আর আলেম ওলামাদেরকে সম্মান করলে আমি প্রিয় নবীজিকে সম্মান করা হয়। এজন্যই বলি ভাই, আলেম ওলামাদেরকে সম্মান করবেন, ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মান করবেন। আমাদের সমাজের মধ্যে ইমাম মুয়াজ্জিনদের কোনো সম্মান নাই, কিন্তু ইমাম হলো নেতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের বিষয়ে একটা বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন, আল মুআযযিনুনা তুওয়ালিন নাসি আ'লা ইয়াউমাল কিয়ামাহ। কঠিন হাসরের ময়দানে, কিয়ামতের দিন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ দেখবেন মাথাগুলো উঁচু উঁচু থাকবে,
বুকের মধ্যে সাহস ভরা থাকবে। তখন সবাই প্রশ্ন করবে এরা কারা, তাদের মাথা গুলো এমন উঁচু উঁচু কেন, তাদের শরীর গুলো এত উঁচু উঁচু কেন? তখন সে প্রশ্নের উত্তর আসবে, তারাই হলো দুনিয়ার মুআজ্জিন, তারাই হলো আল্লাহর ঘর পাহারাদারি। এজন্যই বলি বেনি বাপ, মুআজ্জিনদেরকে সম্মান করবেন। সমাজের মধ্যে মা বোনেরা তো মুআজ্জিনদের কাছে তাদের মেয়ে বিয়ে দিতে চাই না, আলেমরা আমাদের কাছে তাদের মেয়ে বিয়ে দিতে চাই না। আমাদের জামাতার টাকা থাকলে চলবে, টাকা থাকলে সারবে, কিন্তু ছেলেটা কি ভালো নাকি ছেলেটা খারাপ সেগুলা যাচাই বাছাই করার মতো কেউই নাই। মা বোনদের কথা হলো, আমার জামাতার টাকা থাকলে চলবে, মা তারপরে একটু যাচাই বাছাই করবেন ছেলেটা ভালো নাকি খারাপ, ছেলেটা কি সুদখোর নাকি ছেলেটা ঘুষখোর, সেগুলো একটু যাচাই বাছাই করে আপনার মেয়েকে তুলে দিবেন। না হয় যদি খারাপ স্বামী হয়, এই খারাপ স্বামীর কারণে যদি আপনার মেয়েটা নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হওয়ার পিছনে সব দায়ী হলেন আপনারা। এজন্যই বলি আপনার মেয়েদেরকে চেষ্টা করবেন আলেম ওলামাদের কাছে তুলে দেওয়ার জন্য। হাশরের ময়দানে অধিকাংশ মানুষ, অধিকাংশ মা বাবারই জাহান্নামে যাবে তাদের ছেলে সন্তানদের কারণে। ছেলে সন্তানরাই হাশরের ময়দানে নালিশ করবে, আল্লাহ আমার নষ্ট হওয়ার পিছনে আমার মা বাবারই বড় দায়ী। সত্য, মা বাবারই বড় দায়ী।